নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কোরের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। কি আছে বিভাগ কয়ে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দিকে আছে হিল বিকারক হলো, সঠিক উত্তর হবে অপশান এ H2O। যদি দেখো একটি শিমুর মোলার দাঁতের সংখ্যা হলো, উত্তরটি লিখবে 0 অপশান এ। তিনে দেখো ধুতুরা থেকে পাওয়া যায়, সঠিক উত্তর হবে ডাটুরিন অপশান সি। 4 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে 3টি অপশান সি। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ক্ষুদ্রান্তে ও যকৃতে। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ। হিমোলিম প্লাজমা ও হেমোসাইট নামক রক্তকোষ নিয়ে গঠিত। দুই দেখো গুল্ম ও বৃক্ষ উদ্ভিদের বায়বীয় অংশের ত্বকে যে ছোট ছিদ্রের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে তা হলো পত্ররন্ধ্র। তিনে দেখো পিত্তাশয় থেকে নির্গত নালীর নাম হলো পিত্তনালী। সত্য মিথ্যা দেখো, এক দাগের প্রশ্ন উত্তরটা হবে মিথ্যা, 2 দাগেরটা হবে মিথ্যা, 3 দাগেরটা হবে সত্য। পরবর্তী দেখো কি আছে সি রেখে ক্যালভিন চক্রকে C3 চক্র বলে কেন? দেখো প্রশ্নের উত্তরটি লিখে দিয়েছি। কি আছে এই চক্রের প্রথমে স্থিতিশীল পণ্যটি হলো একটি 3 কার্বন যৌগ যা ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যৌগের প্রথম কার্বন পরমাণু থাকার কারণে একে বলে C3 চক্র। পরবর্তী দেখো ADH এর পুরো নাম দেখে নাও, তোমাদের দিয়ে দিয়েছি। আচ্ছা, 3 দেখো কাঁকড়া বিছের সারসংজ্ঞের নাম কি? উত্তরটা লিখবে বুকগিল। 4 দেখো লিপিড বিপাকের সঙ্গে সম্পর্ক গাত্রের উল্লেখ করে, উত্তরটা লিখবে এথেরোক্লোরোসিস। পরবর্তী দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। একে আছে পত্ররন্ধ্র হবে সি রক্ষীকোষ, 2 আছে নিম্নমুখী পরিবহন, এটা হবে এ ফ্লোয়েম। 3 আছে নেফ্রনের ইউ আকৃতির অংশ, এটা হবে বি হেনরির লুপ। পরবর্তী দেখো বিভাগ গয় কি আছে একে আছে সালোক সংশ্লেষে জলের ভূমিকা সম্পর্কে লেখো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। যে পরবর্তী প্রশ্ন দেখো মুক্ত সংবহন ও বদ্ধ সংবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো উত্তর। আচ্ছা, 2 নম্বরে দেখো এই প্রশ্নটা তোমরা এটা এটা আর এটা একটু দেখে নিও, আগে সেটা আমরা উত্তরটা দেখানো আছে, পার্থক্যটা দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কোহল সন্ধান বলতে কি বোঝো? এর একটি গুরুত্ব লেখো। দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি। আর গুরুত্ব দেখো কোহল সন্ধানের। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 5 দাগের ত্বককে রেচনাঙ্গ রূপে গণ্য করা হয় কেন? দেখো উত্তর দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পরবর্তী দেখো তোমাদের হৃৎপিণ্ড আর নেফ্রনের ছবি, দুটো ছবি থেকে একটি ছবি পরীক্ষা পাবে। হ্যাঁ, পেজ নম্বরও দেখো দেওয়া আছে। এছাড়াও আমরা 1 নম্বর ও 2 নম্বর মডেল সেটে ছবিগুলো দেখানো আছে। পরেরটা দেখো মানবদেহ কার্বোহাইড্রেট পরিপাক ছকের সাহায্যে দেখাও। দেখো উত্তর দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে সালোক সংশ্লেষে রক্ততঞ্চনের ভূমিকা কি? দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো রসের উৎসরোধ কাকে বলে? দেখো উত্তর। তারপরে দেখো এই প্রক্রিয়ার বাষ্পমোচনে টানের ভূমিকা লেখো। দেখো উত্তর দেখে নাও রসের উৎসরোধ কাকে বলে। তারপর দেখো বাষ্পমোচনের টান। পরবর্তী দেখো গ্লাইকোলিস ও পার্থক্য লেখো। দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি। অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও। পরবর্তী দেখো রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায় ছকের সাহায্যে দেখাও। দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো ধমনীর স্পন্দন দেখা গেলেও শিরা দেখা যায় না কেন? তা কারণ লেখো। দেখো এর উত্তর
দেখে নাও উত্তরটি, শিরা গঠনকারী টিউনিকা মিডিয়া স্তরটি তুলনামূলকভাবে পাতলা বেশি, তাই হ্যাঁ শিরার এটা। পরবর্তী দেখো কি আছে, পরিস্রাবণ বলতে কী বোঝো? দেখে নাও উত্তরটি, যে পদ্ধতিতে বিশেষ চাপের দ্বারা ঘনতর দ্রবণ থেকে বিশুদ্ধ দ্রাবককে লঘুতর দ্রবণে প্রেরণ করা হয় তাকে পরাপরিস্রাবণ বলে। পরে দেখো কী আছে, তরুক্ষীর কী, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, প্রাণীদের নির্দিষ্ট রেচন অঙ্গ থাকলে ও উদ্ভিদের থাকে না কেন? দেখো উত্তর। তোমরা এই উত্তরটি এখান থেকে একটু পড়ে নিও, এখান থেকে পড়ে নিয়ে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।